হ্যালো বন্ধুরা, ওয়েলকাম বাংলার শিক্ষাতে। তো আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, সম্পূর্ণ নতুন ধরনের। তো আজকে এখানে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে অনলাইনে প্রতিবন্ধী সার্টিফিকেট করতে গেলে কী কী ডকুমেন্টস লাগছে এবং সম্পূর্ণ তথ্য আমরা জানতে পারবো এই ভিডিওর মাধ্যমে। তার জন্য স্কিপ না করে পুরোটি দেখো বা শোনো যে কীভাবে ফিজিক্যালি ডিসেবিলিটি বা অক্ষমতার সার্টিফিকেট বানাতে পারবে। তো তারা যদি নিম্নলিখিত উপায়গুলি অবলম্বন করে কোনো মেডিকেল অফিসার কিংবা হসপিটালে যোগাযোগ করতে পারে, সেক্ষেত্রে তারা তাদের শতাংশ অনুসারে প্রতিবন্ধী কিংবা ডিসেবিলিটি সার্টিফিকেট পেয়ে যেতে পারে। তো কিভাবে আবেদন করতে পারবে, আবেদন করলে কী কী সুবিধা রয়েছে, এই নিয়ে কিন্তু আমরা ডিটেলসে জানবো এখন। তো আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই ভারতের স্থায়ী নাগরিক হতে হবে। আবেদনের ক্ষেত্রে প্রার্থীর শারীরিক প্রতিবন্ধকতার পরিমাণ মানসিক ক্ষেত্রে কিন্তু 35% লাগবে, 35%। অর্থোপেডিকের ক্ষেত্রে হচ্ছে 40% আর বধিরতার ক্ষেত্রে 90 থেকে 100 ডিবি এবং দৃষ্টি শক্তি প্রতিবন্ধকতার দিক থেকে 90% কিন্তু হতে হবে। এর জন্য কী কী কাগজ লাগবে? তো স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র থেকে প্রার্থীর জন্য রেফারেল কার্ড, প্রার্থীর নিজস্ব পাসপোর্ট সাইজের দুটি রঙিন ছবি, প্রার্থীর নিজস্ব জাতীয় আইডি, আধার কার্ড বা ভোটার কার্ড এবং ঠিকানার যথাযথ প্রমাণপত্র। তো কীভাবে সার্টিফিকেট পেতে পারেন? প্রথমত, শারীরিক অক্ষমতার পরীক্ষার জন্য আপনার বাড়ির নিকট যে সরকারি স্বাস্থ্য কেন্দ্র সেখানে যাবেন এবং আপনার শারীরিক অবস্থা নিয়ে মূল্যায়ন করুন। বিশেষ ক্ষেত্রে প্রতিবন্ধী প্রার্থীরা যদি হসপিটালে উপস্থিত না হতে পারে, সেক্ষেত্রে বাড়ির লোকেরা সঠিকভাবে প্রার্থীর শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করতে পারে। তো এই ক্ষেত্রে যে সকল গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে মেডিকেল রিপোর্টের ভিত্তিতে এবং ভেরিফিকেশনের সময় কী কী ডকুমেন্টস লাগতে পারে হাসপাতালে কর্মীদের থেকে জেনে নেওয়া উচিত। তো আপনার নিকটবর্তী অনলাইনে সাইবার ক্যাফে বা বাংলা সহায়তা কেন্দ্রে যোগাযোগ করতে পারেন এ বিষয়ে বিনামূল্যে আবেদনের জন্য। সার্টিফিকেটের জন্য আপনার অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে icon.wbhealth.gov.in এ প্রবেশ করতে হবে। তারপরে সেখানে অ্যাপ্লাই ডিসেবিলিটি সার্টিফিকেট বলে একটা অপশান পাবেন নিচে, সেখানে কিন্তু ক্লিক করে দেবেন। এর পরবর্তী মোবাইল নাম্বার বসাতে লাগবে। মোবাইল নম্বর বসিয়ে আপনি ওটিপিতে ক্লিক করুন। সেখানে যে ওটিপিটা আসবে সেটা আপনারা বসিয়ে সাবমিট করে দিন। তো এরকম 4টে ধাপে কিন্তু আবেদন প্রক্রিয়া আপনার সম্পন্ন করতে হবে। তো আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হলে আপনি একটি এনরোলমেন্ট নম্বর পাবেন এবং আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিন্তু সেই এনরোলমেন্ট যে নাম্বারটা দেবে সেটা দিয়ে কিন্তু আপনি আপনার স্ট্যাটাসও চেক করতে পারবেন। তো এবং এর জন্য যে প্রতিবন্ধী সার্টিফিকেট থাকলে কি কি সুযোগ সুবিধা পাবেন? শিক্ষা এবং চাকরি ক্ষেত্রে অনেক কম নম্বরে সুযোগ পাবেন। প্রতিবন্ধীদের জন্য আলাদা করে সিট রিজার্ভেশন থাকে। তার পাশাপাশি বিশেষভাবে অক্ষমদের সরকারি তরফ থেকেও ভাতাসহ প্রত্যেক মাসে নানান সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে। তো অবশ্যই এটা খুব কম সংখ্যক ছাত্রছাত্রীর উপকারে লাগে, তবু যাতে সমস্ত ছাত্রছাত্রী সব রকম সুযোগ সুবিধা পেয়ে শিক্ষার আলোতে আসতে পারে। তো আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা, অবশ্যই তোমরা ভিডিওটি সবাইকে শেয়ার করে দেবে এবং ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।